রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা কুমারীকে বিবাহ করিবে, যেহেতু তাহার বোলচাল স্বভাবতই নম্র হয়, অর্থাৎ লজ্জাশীলা হওয়ার কারণে তাহারা মুখ খুলিয়া কথা বলিতে অক্ষম হয়। তোমরা তাহাদিগকে সামান্য খরচে সন্তুষ্ট করিতে পারিবে। ইহাতে স্পষ্টতই প্রমাণিত হইল যে লজ্জা হায়া অতি মূল্যবান সম্পদ। ইহাতে কেবল কুমারীকে বিবাহ করার আদেশ হইল না, এক সাহাবী এক বিধবা আওরাত বিবাহ করার কারণে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য খাস দোয়া করিয়াছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রমণী ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, স্বীয় মান সম্মানের হেফাজত করে এবং স্বামীর তাবেদারি করে, এইরূপ রমণী বেহেশতের যে দরজায় ইচ্ছা প্রবেশ করিবে। মোট কথা, দিনের যাবতীয় জরুরি আহকামের পাবন্দ হওয়ার পর খুব কষ্ট স্বীকার করিয়া শ্রমসাধ্য ইবাদত করার প্রয়োজন পড়ে না। শ্রমসাধ্য ইবাদত দ্বারা যে মর্তবা লাভ হয়, ইয়া স্বামী ও সন্তানদের খেদমতের দ্বারা হাসিল করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, স্বামী সন্তুষ্টির হালতে যে স্ত্রীর মৃত্যু হইবে সে বেহেশতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়াছেন, যাহার চারিটি বস্তু হাসিল হইয়াছে সে দুনো জানের দৌলত হাসিল করিয়াছে। প্রথমত নিয়ামতের শুকর আদায় করা, দ্বিতীয় জিহবা দ্বারা সদা আল্লাহ জিকির করা, তৃতীয় বালা মুসিবতে সবর ইখতিয়ার করা, চতুর্থ স্বীয় সতীত্ব ও স্বামীর মালের হেফাজত করা এবং ধোঁকা না দেওয়া। একদা জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক রমণী খুব বেশি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে এবং খায়রাত করে, কিন্তু তাহার জিহবা দ্বারা পড়শিদের কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, সে দোজখী। ওই ব্যক্তি পুনরায় আরজ করিল, এক রমণী নফল নামাজ নফল রোজা বেশি রাখে না, সামান্য পনিরের টুকরা খয়রাত করিয়া থাকে, অথচ তাহার দ্বারা পড়শিদের কোনো কষ্ট হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বেহেশতি। জৈনক আওরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইল। একটি সন্তান তাহার কোলে ছিল, আর একটি তাহার অঙ্গুলে ধরিয়া হাঁটিতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছিলেন, এইসব আওরাত প্রথমত গর্ভে সন্তান ধারণ করে, তারপর প্রসব করে এবং অতি যত্নের সহিত লালন পালন করে। যদি তাহারা স্বামীর মনের সন্তুষ্টি হাসিল করিতে পারিত, তবে বেহেশতে যাইত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা কি ইহাতে রাজি নাও যে, অর্থাৎ রাজি থাকা উচিত তোমাদের, যখন তোমাদের মধ্যে কেহ স্বীয় স্বামীর ওসিলায় গর্ভবতী হয় এবং স্বামী তাহার উপর সন্তুষ্ট থাকে, তবে সে এই পরিমাণ সওয়াবের অধিকারী হয় যেই পরিমাণ সওয়াবের অধিকারী হইয়া থাকে আল্লাহর রাহে রোজাদার এবং বিনিদ্র রজনীর ইবাদতকারী। আর যখন তার প্রসব বেদনা উপস্থিত হয়, তখন তার শান্তি ও আরামের জন্য যেসব সামান পরপরে মজুত করা হয়, সে সম্বন্ধে আকাশ ও মর্তবাসী কোনো ধারণাই করিতে পারে না। সন্তান প্রসব হইলে পর তার স্তন হইতে এমন একটি দুগ্ধের ফুটাও বাহির হয় না, যাহার পরিবর্তে কোনো নেকি মিলে না। আর সন্তানের জন্য যদি তাহার রাত্রি জাগিতে হয়, তবে সে আল্লাহ রাস্তায় ৭০টি গুলাম আজাদ করার সওয়াব হাসিল করিয়া থাকে।